Dear students, I hope you all are well by the grace of Almighty. Today I am going to teach you narration from direct to indirect. Last class I taught you changing narration from direct to indirect imperative sentence. Today I am also teach you imperative sentence. Look at the first sentence of the whiteboard. Kamal said to me, let us do. এখানে লেটার দিয়ে প্রস্তাব বোঝানো হচ্ছে। ইটস অলসো ইম্পারেটিভ সেন্টেন্স। যখন এই প্রস্তাব বোঝানো হবে তখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব হবে প্রপোজ আর সাজেস্ট। প্রপোজ আর সাজেস্ট। প্রপোজড মি দ্যাট। এখানে লক্ষণীয় বিষয় হলো যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন থাকে তাহলে দ্যাটের পরে উই, দ্যাটের পরে উই। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে দ্যাটের পরে দে। আমি আবার বলছি, যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন থাকে তাহলে দ্যাটের পরে উই, আর যদি ফার্স্ট পারসন থাকে তাহলে দ্যাটের পরে দে। তো এখানে রিপোর্টিং ভার্বের subject Kamal third person, so we can solve this problem in this way. Kamal proposed me that we let হবে should. should the model auxiliary, সুতরাং এর পরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, that we should do. Next, look at second sentence. I said to him, let us play football. It's also proposal, প্রস্তাব। I proposed him that। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই ফার্স্ট পারসন, সো দ্যাট এর পরে থার্ড পারসন, দে শুড প্লে ফুটবল। আশা করি তোমরা বুঝতে পেরেছো দ্যাট এর পরে কখন হুই আর কখন দে হবে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। আমি আবারও বলবো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন থাকলে দ্যাটের পরে উই, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে দ্যাটের পরে দে, আর লেট হবে শুড। শুড মডেল অক্সিলারি, সো মডেল অক্সিলারির পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাদ বাকি অংশ। আশা করি লেট দিয়ে যখন প্রস্তাব বোঝাবে তখন ইন্দিসে পরিবর্তন হবে। আজ আর নয়, আগামীতে দেখা হবে। ক্লাস ফলো করবে, লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।